আমি সরাসরি আপনাদের সঙ্গে শ্যামলী থেকে যুক্ত হয়েছি। বর্তমানে শ্যামলের যে চিত্রটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গোটা রাজধানী সহ গোটা বাংলাদেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং গত 21 জুলাই থেকে যে কারফিউ জারি করা হয়েছে তাতে কিন্তু অফিস আদালত অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং এরপরেই কিন্তু গতকাল থেকে শিথিল করা হয়েছে এবং সম্পূর্ণ যেই সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং কর্মস্থলে কাজ করছেন। তবে গতকালকের যে চিত্রটি ছিল তার থেকে আজকের চিত্রটি একটু ভিন্ন। আজকে যেহেতু পুরোপুরি কারফিউ শিথিল করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আজকে অনেকটা বেশি যানজট তৈরি হয়েছে রাজধানীতে। বিশেষ করে বিভিন্ন যেই রাজধানীর যেই মূল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু তীব্র যানজট এবং সাধারণ যেই মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু মোটামুটি ভোগান্তিতে পড়েছেন। আপনারা দেখছেন সীমিত পরিসরে কিন্তু গাড়ি চলছে, সব গাড়ি ছাড়া হয়নি। তবে বেলা যত গড়িয়ে আসছে ততই কিন্তু গাড়ির সংখ্যা বেড়ে চলেছে। সকাল থেকে যদিও যানজট সৃষ্টি হয়েছিল, বিশেষ করে মিরপুর 10 থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত যতটুকু চিত্র সরেজমিনে দেখা গেছে সেখানে কিন্তু মিরপুরে কিন্তু প্রচুর পরিমাণে যানজট তৈরি হয়েছিল এবং 1 নম্বর মিরপুর 1, 2 এগুলোতে যদিও কম ছিল, তবে আমরা শ্যামলী এবং কল্যাণপুর থেকে শ্যামলী পর্যন্ত যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যানজট তৈরি হয়েছে। সাধারণ যে মানুষগুলো রয়েছে সাধারণ ছুটির পরে গতকাল থেকে যেহেতু কারফিউ শিথিল করেছে এবং অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছে তারা পায়ে হেঁটে বা গাড়িতে প্রচুর পরিমাণে মানুষ নিয়েই কিন্তু তারা গাড়ি চালিয়ে যাচ্ছে এখানে। তবে যেই চিত্রগুলো দেখা যাচ্ছে গাড়ির, এখানে ব্যক্তিগত গাড়িগুলো একটু বেশি দেখা যাচ্ছে, প্রাইভেট কার আর যে বাসগুলো রয়েছে অঞ্চলভিত্তিক যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই কম ছাড়া হয়েছে। আগের তুলনায় বেশি একটা নেই, তবুও কিন্তু প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হয়েছে রাজধানীতে।